10,000 টাকার বাজেটে স্যামসাংয়ের ফোন, তাও আবার প্রিমিয়াম লেদার ব্যাক ডিজাইন আর 50 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে। আজ আমরা রিভিউ করছি স্যামসাং গ্যালাক্সি F05। মাত্র 3 মিনিটে জানবো ফোনটি কেমন এবং আপনার জন্য কেমন হবে, কেনা উচিত কিনা। প্রথমে নজর কাড়বে এর ডিজাইন। এর বাজেটে প্লাস্টিক বডির বদলে স্যামসাং দিচ্ছে ইসিইউ লেদার ডিজাইন। ফোনটি দেখতে দারুণ প্রিমিয়াম লাগে এবং হাতে ধরলে স্কিপ করে না। মাত্র 195 গ্রাম ওজন হয়, ব্যবহার করে বেশ কমফোর্টেবল। এতে আছে 6.7 ইঞ্চির বড় HD প্লাস LCD ডিসপ্লে। স্ক্রিন সাইজ বড় হয়, ইউটিউব ফেসবুক কন্টেন্ট বেশ বড় বড় এবং ক্লিয়ার দেখা যায়। তবে বাজেট কম হওয়ায় এটি ফুল এইচডি নয়, রেজুলেশন এইচডি প্লাস। ইনডোর এবং আউটডোরের ব্রাইটনেস এবং বাজেটের জন্য একদম ঠিকঠাক। ফোনটিতে আছে মিডিয়াটেক G85 প্রসেসর, 4GB র্যাম এবং 64GB রোম। এটি চলে অ্যান্ড্রয়েড 14-এ। ফেসবুক, টিকটক বা ইউটিউব খুব স্মুথলি চলবে। ক্যাপকাট বা কাইনমাস্টার দিয়ে নর্মাল বা বেসিক লেভেলে ভিডিও এডিটিং অনায়াসে করতে পারবেন। তবে ফ্রি ফায়ার বা পাবজির মতো গেম লো সেটিংসে খেলা গেলেও বাড়ি গেমিংয়ের জন্য এটি নয়। এর পেছনে আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দিনের আলোতে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে বেশ সুন্দর এবং ডিটেল ছবি আসে। সবথেকে ভালো বিষয়, ব্যাক ক্যামেরা দিয়ে ফুল এইচডি 60 FPS এর ভিডিও করা যায়, যা এই বাজেটে অবিশ্বাস্য। তবে কোনো iOS নেই, তাই হাত না কাঁপিয়ে ভিডিও করতে হবে। ফোনটিতে রয়েছে 5000 mAh বড় ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে অনায়াসে 1.5 থেকে 2 দিন চলে যায়। সাথে আছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং, যা এই বাজেটের জন্য সবথেকে ভালো এবং স্মার্টফোন। তাহলে কার জন্য এই ফোন? যারা 10 থেকে 11,000 টাকায় স্যামসাং ব্র্যান্ডের ভরসা চান, বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি আর নর্মাল ভিডিও এডিটিংয়ের জন্য ফোন খুঁজছেন, তারা চোখ বন্ধ করে এই ফোনটি নিতে পারেন। কিন্তু যারা বাড়ি গেমিং করতে চান, তাদের জন্য এই ফোনটি নয়।